ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুম্পিস ব্লগ। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। চলে আসলে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আমি তো তোমাদের আগেই দেখিয়েছি আমি এই বাড়িতে এসেছি, আমার মামার বাড়িতে। তো আমাকে আমার বর দিয়ে চলে গেছিলো, আর কালকে কিন্তু ও এসছে। 2 দিন থাকবো আমরা দুজনেই, তারপর আর কি বাড়িতে যাব। তো আগের একটু আম্মাকে খেতে ইচ্ছা করছিল বলে আগের দিন কিন্তু আম্মাকেই খেয়েছি, সেটাও তো তোমাদেরকে দেখালাম। আর আমি যদি এই বাড়িতে না আসি, ধরো বেশ কদিন ধরে আসছি না এই বাড়িতে, আর কি কাকিমারা জেঠিমারা জিজ্ঞাসা করে যে রুমকি তো অনেকদিন আসে না এই বাড়িতে, কবে আসবে। আর যখনই আর কি এই বাড়িতে আসি তখনই আর কি সবাই মিলে একটু মজা করতে ইচ্ছা করে। ওরা সবাই বলে যে তুই এসছিস, মানে আমার বিয়ের আগে তো আমি এখানে যখন থাকতাম তখন আর কি সবাই মিলে, মানে প্রায় দিনই আর কি সবাই মিলে ধরো এটা ওটা মুড়ি মাখিয়ে খাওয়া, ফুচকা খাওয়া, তারপরে চপ বানিয়ে খাওয়া, এইসবই করতাম। তো এখন তো সেরকম একটা আশা হয় না। তো যখনই আসি তখন আর কি কাকিমা জেঠিমা দিদি বোন সবাই বলে যে এসছি যখন চল কিছু একটা করে খাই। তো আগে থেকে সবাই তো আমি মাখিয়ে খেয়েছি, বেশ ভালো লেগেছে। আর আমি 2-1 ফুচকা বানিয়েছি আমার বরের ওখানে যখন ছিলাম তখন। তো সেটা ওদেরকে বলেছিলাম যে আমি 2-1 ফুচকা বানিয়েছি ওইখানে। তো সেটা শোনার করে বলছিল তাহলে এসছি যখন তাহলে চল আজকে ফুচকা বানানো যাক। তো ভাবলাম তাহলে চলো তাহলে বানানো যাক আজকে, যে তোমার বড় এসছে ভালোই হবে। তো ভাবলাম যে তাহলে আজকে বানাবো, আজকে ফ্রি আছি। তো সবাইকে ডেকেছি, সুমিদি কাকি জেঠিমা সবাইকে ডেকেছি, ওরাও সবাই আসবে। আর তোমাদেরকেও দেখাবো, আশা করছি ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো চলো, এদিকে কিন্তু এখন ফুচকার জন্য মশলা ভাজা হচ্ছে, ওদিকে জিরে ভাজা হয়ে গেছে, এদিকে গোটা ধনে ভাজা হচ্ছে, তারপরে শুকনো লঙ্কা ভাজা হবে, তারপরে গোলমরিচ ভাজা হবে। এগুলো হচ্ছে স্পেশাল মশলা। দারচিনি ভাজা হবে হালকা, আর আমাদের এখানে যে হাওয়া, মানে এরকম হাওয়া মানে কোথাও নেই, মানে খালি মনে হয় কি রাত অব্দি এখানে বসে থাকছি, এত হাওয়া। সেই জন্য আমাদের পাড়ার ম্যাক্সিমাম সবাই আমাদের বাড়ির সামনে এসে বসে থাকে এইখানটা সারাদিন। এইদিকে হচ্ছে জিরে গোটা ধনে, তারপর হচ্ছে কিছুটা রাঁধুনি, আর হচ্ছে দারচিনি, আর হচ্ছে কটা গোলমরিচ, আর এদিকে হচ্ছে শুকনো লঙ্কা। এগুলো এখন মিক্সিতে গোড়ানো হবে, আর এগুলো একটু হালকা করে আর কি চিলি ফ্লেক্সের মতন আর কি একটু হালকা করে মিক্সিতে গোড়ানো হবে। আর এদিকে এখন আমি এই তেঁতুলটুকু ভেজাবো। এদিকে এখন মা ফোন করেছে, মায়ের সাথে একটু কথা বলছিলাম, সুমিদির কথা বলছে, সুমিদি তো রোগা হয়ে গেছে কেন। আর এদিকে ঠাকুরদা এখন একটু মুড়ি মাখা খাবে, খিদে খিদে পেয়েছে, একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে মুড়ি মাখিয়ে দিলাম। নাও খাও খাও। আর আমি এখন তেঁতুলটা ভেজাবো, যে আমার বর আমাদের কল থেকে জল এনে দিয়েছে। এদিকে কিন্তু তেঁতুল নিয়ে নিয়েছি, এখন তেঁতুলটা ভেজাবো। হবে তো এটুকু তেঁতুলে ফুচকা অনেক, অনেকে আমি বলবো কে কে খাবে শোনো তাহলে। আমাদের বাড়ির কজন, ঠাকুরদা বাদ, ঠাকুরদা খায় না, আর মেজো কাকি, সায়ন, এদিকে হচ্ছে সুমিদি, দিয়ারিয়া, বড় মাও আছে তার মধ্যে, এদিকে রয়েছে ফুলটুসি কাকি, তারপর ওদিকে নদী রয়েছে, নদী খাবে হয়তো খাবে না, তাও বলবো খাওয়ার কথা। এই কজন আর কি। ও তারপরে একটা পিসির মেয়ে আছে তৃষা, তাকেও বলেছি খাওয়ার জন্য। আমরা হচ্ছে এই যে কয়েকজন মিলে আর কি সব এক জায়গায় হয়ে আর কি খাওয়া দাওয়া হবে। তো আমি আস্তে আস্তে সব গুছিয়ে নিচ্ছি। ওদিকে কিন্তু আমার ফুচকার জন্য মশলাটা করা হয়ে গেছে, মা আর কি আমি ভেজে দিলাম, মা আর কি গুঁড়ো করে নিয়ে আসলো, শুকনো লঙ্কাটাও গুঁড়ো করা হয়ে গেছে অর্ধেক। আর এখন শুধু ফুচকাটা আমি ভাজবো, বড় দিকে সব ফুচকাগুলো রোদ্রে দিয়েছে। আর এখন ফুচকাটা ভাজা হবে, তারপরে আলুও সিদ্ধ হয়ে গেছে। এখন টকটা ভিজিয়ে, মানে তেঁতুলটা ভিজিয়ে রাখলাম, তারপর ফুচকা কটা ভেজে টকটা বানিয়ে তারপর হচ্ছে আলুটা। তো চলো
এদিকে এখন ফুচকা দিয়ে দিয়েছি, দেখি কেমন হয়। একটু বেশি লাল লাল হয়ে গেল, তেলটা একটু বেশি হতে গেছে। ফুচকা তো আছে এই যে, বিশাল হয়েছে এটা, কত বড় হয়েছে বলো তো। এখনো পর্যন্ত এরকম এই ফুচকা আমি যতবার করেছি এত বড় হয়নি কোনো ফুচকা। ফুচকাগুলো রোদ্রে দেওয়া হয়েছিল বলে এখন ফুলছে। এই এই উঠে যা উঠে যা উঠে যা, দেখেছো ফুচকাগুলো খুব সুন্দর হচ্ছে। বিরাট বড় বড়। ঠাকুরদারা দাও মা। প্রিয়া বলছে মানে পেখম নাকি দেখতে খুব সুন্দর হয়েছে। সুন্দর বলবি না, বলবি যে পচা হয়েছে। তো এদিকে কিন্তু আমার ফুচকা ভাজা প্রায় শেষের দিকে, কোনোটা এরকম চাপাটি হয়ে যাচ্ছে পাপড়ি চাটের মতো, আর কোনোটা একদম বিশাল ফুলছে। তো এই যে অল্প কটা আচার, এ ঢঙ্গি ঢঙ্গি দেখ টাকলা বিশাল হচ্ছে না, দেখ দেখ তোর গালে ঢুকবে না এটা, বল এক গালে রাখবে রাখবে না। নে এদিকে আয়, নে দুটো ফুচকা খা। দেখ তো এটা ঢোকে নাকি তোর এক গালে, এক গালে দিবি, এক গালে, হ্যাঁ একবারে। ও মা হয়ে গেছে। তো এদিকে কিন্তু আমরা সব গোল হয়ে বসে পড়েছি, এক দুজন চেয়ারে, একজন টুলে। আমার ক্যামেরাম্যান মানে হচ্ছে আমার বর, অপমান করা হয়ে যায় ক্যামেরাম্যান বললে, ওটা হচ্ছে আমার বর। এদিকে রিয়া, ওইদিকে একটাকে ফ্যান দিয়েছিল, ফ্যান দিয়ে হাওয়া খেয়েই যাচ্ছে। আমাকে এখানে এত হাওয়া তাতেও হচ্ছে না। ফুচকা বানাচ্ছি, আসো। দিয়েছি, এবার হচ্ছে এর মধ্যে মশলাপাতি যাবে। আর ওইদিকে কিন্তু ধনেপাতা কেটে ধুয়ে এখন কুচি করছে দিয়া, আমাদের দিয়া রানী। আর তুমি রিয়া রানী বড় দিয়া মনি। বাবা লবণ নিয়ে আয়, লবণ, বিট লবণ দেওয়ার দরকার, বিট লবণ। ওটা আমার বাবা সোনার বিস্কুট। সোনার বিস্কুট কোন রে? ওরে বাবা, সোনার বিস্কুট। আর রে টেম্পোরারি আমি আর ও জানি না। এই যে এদিকে এখন গন্ধরাজ লেবু, গন্ধরাজ লেবু রস থাকে না, এটা সেন্ট। তো যেটুকু আছে চিত্রে আর কি দিয়ে দিই। আর এদিকে আমার ক্যামেরার ভেতরে আমার বরের মুখ দিয়ে লাল পড়ছে। আমি তো ভাবছি বাটি পাতে দেবো, লাল পড়ছে। দিয়ে দেবো সব করে লেবু? না, হ্যাঁ সব দিস না, দিস না, এটা দেখা জলজিরা। একজন বলছে একটা সরা বইছে করতে, বলতে বলতে একটা নিয়ে খাওয়া শুরু। ওই দেখো ওরও লাল পড়ছে। এটা দিয়ে দিলাম। জলজিরা আর এক প্যাকেট। ধরে কেউ দৌড়ায়, শিঙে দড়ি দিয়ে গেছিল, তা আবার দিয়ে দেব। তো এখন কিন্তু আমি এই যে আমার সিক্রেট মশলাটা দেবো, এই যে যেটা বানিয়েছিলাম। আর ওইদিকে এখন আলু সিদ্ধ করে রেখেছিলাম, এখন আলুগুলো ছোলা হচ্ছে, আলুর খোসা ছাড়ানো হচ্ছে। এবারে লঙ্কার গুঁড়োটা দেবো। কি অবস্থা, চেয়ারে চেয়ারে বেঁকে গেছিল। আমি আর ওটাই বলছি না, আমার ডান হাতে লাগিয়ে সুবিধে ওইখানে বসে রয়েছে ওই চেয়ারটায়, ওটার একটা চেয়ারের পায়ে বেঁকে গেছে। ওইদিকে আমার বর
পুষে দিল পুরো এইভাবে ধরেছে। তো যেবারে ধনে পাতা কুচি করে রেখেছে ধনে পাতাগুলো দিয়ে দিলাম। এবারে কিন্তু আমাদের টকটা পুরো রেডি হয়ে গেছে। কেমন কি একটা দুধ দুধ টাইপের কি কয় এটা ঠিক ছিল ওই পুজো যেটা দেয় না এইভাবে এটা ঠিক ছিল কেমন আছে ভালো তুই একটু খা। ওর হচ্ছে একবার একসাথে খাবো। হ্যাঁ টেস্ট আর এবারে হচ্ছে আলু মাখা। এবারে এই সিক্রেট মশলাটা কিন্তু আমি আলুর সাথে দিয়ে দিচ্ছি। আমার ঠাকুরদা জীবনে ফুচকা খাই না। এই ধনে পাতা দিয়ে দিলাম, একটু মাখিয়ে নিই। পেঁয়াজ দেবো এখনো। লবণ উড়ে গেল কমপ্লিট। যে এখানে এতগুলো সদস্য দেখার জন্য, আর এখন আসেনি কেউ। দোকানদার মাখিটাকে রেডি করেছি, এবার দাও ফুচকাওয়ালা। আজকে ফুচকাওয়ালা আমার বর। নাও কমপ্লিট। এই নে প্যাকেটটা রাখ। তো এই যে টক জল, আলু মাখা, ফুচকা তো ভেজে নিয়েছে আগেই, সব রেডি। ওইদিকে বড় মা চলে এসছে, মানে সায়ন আমার ভাই ঘুম থেকে ওঠে নাই, ও ঘুমিয়ে রয়েছে। সবাই বসে পড়েছে। সায়ন এখন খাওয়া হবে। নাও নাও শালা বসে পড়ো বসে পড়ো বসে পড়ো। বসে পড় এই পাশে। বাস। নীলর ডাক্তার ঘুমাচ্ছে না, আসলে আমি কি করব? তো দোকান কত থেকে গেছে? সেই টক জলটা সুন্দর হয়েছে। কে বানিয়েছে বলো? এসেন কেমন আছে? ওই দেখ রিয়া দেখ, দেখে 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 পড়ে গেল কেন? ওইটা কাটে দিবা? না না, আমি অত বড় ফুচকা খাবো না। আরে খাও। ওরে বাবা রে, এই বস আই। ও প্লেট কো, আর সাদা প্লেট কো। এই ঠাকুর তোরে প্লেট দাও। এই প্লেট নাই আর? হ্যাঁ আছে এই যে ঠাকুর তোরে দাওটা। এ ফুলটুসি কেমন হয়েছে? ভালো? আমি খাই না। আরে নাও না একটা দাও। একটা বানাই দাও। বস না। ছোট দেখে দাঁত নাই তো। কোনটা বেশ ভালো, টক জল না আলু ভালো হয়েছে? টকটা অসাধারণ হয়েছে তো একটাই অসাধারণ হয়েছে। সবাই যাবে বাবারে, এর মধ্যে কত লঙ্কা লঙ্কা দেয়। মা তাড়াতাড়ি আসো, শেষ হয়ে যাবে কিন্তু। খাও। লঙ্কা দেয় যাচ্ছে না। ওই একটা খালি কিছু হবে না রে। তাড়াতাড়ি চলে আসো। ওই দেখ এই এক গালে ঢুকাইছে। ভাত নাই ভাত নাই এই আসতে টক। কিন্তু কি জাল। এবার আমি কি বসবো? তুমি এটা খাবা না? এত রসুন খায় কিরম বাবা গপ? হ্যাঁ ওইটা কি জাল খায় কি কি এটাই কদি। এই যে আমরা সবাই ওদের দিতে এদের বাদ পড়ে গেছে সব। তাকাও তোমরা, এই কি কেমন হয়েছে বলো? পড়ে গেল মা। কেমন হয়েছে? একটু পোজ দিয়ে নি একদিন বলে একটু পোজ দিয়ে নি। আমাদের ফুচকাওয়ালা ওই যে মা, যে ঠাকুরদা মা শোনো একটু। আরে দৌড় আমার ছবি খাওয়া দিয়া করবো আমি একটা দিয়া একটা খাবো খুব সুন্দর হয়েছে, কেমন আছে মা? খুব ভালো, কেমন আছে বড় মা? খুব ভালো, ভালো হয়েছে। ভালো হয়েছে। আর দোকানদার বিরিয়ানি স্টাইল দেখছিস? আর দোকানদারটা দোকানদারটা আরো ভালো। না না হ্যাঁ। দোকান দরকার কি
না বলো জামাই দোকানদার। দাও আমার একটা দাও আবার। সাঁতার কাটতেছে টকের মধ্যে ফুচকা। ওইভাবেই রাখো যাতে পড়ে যায়। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন সবার হাতে চুরমুর যেগুলো ফোলেনি সেগুলো সবাই সাথে নিয়ে। তো এদিকে কিন্তু আমাদের ফুচকা খাওয়া দাওয়া কমপ্লিট, এখন খেয়ে দিয়ে সবাই এখানে বসে রয়েছে। তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না, সাথে লাইক কমেন্টে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে বা ভিডিওতে। তো আজকে সবাইকে টাটা।